সংবেদনশীল করতে পারি নাই, আরো কাজ করতে হবে আমাদেরকে। আর আপনারা যদি আমাদেরকে আপনাদের কাজে সহযোগিতা করতে সুযোগ দেন, তাহলে হয়তো আমরা আরো শক্তিশালী ভাবে কাজ করতে পারবো। আমিনুল রাশেদ ভাই। জি, শুভেচ্ছা সবাইকে। আমি এই পলাশ ভাই একটা শব্দ ধরে একটু যাই, অল্পতে শেষ করবো, যে মাথার মধ্যে নদীটা থাকতে হয়। আমি সাংবাদিকতা শুরু করি 2001-2 সালে প্রথম আলোর ঝালকাঠি করেসপন্ডেন্ট হিসেবে। এবং আপনার ওই অঞ্চলের নদী সম্পর্কে যাদের ধারণা আছে যে বরিশাল অঞ্চলের নদীগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালো, ওই অর্থে তখন দূষণের অভিযোগ করা। কিন্তু তারপর আমি যখন শুরু করি, এবং আমার জন্মটা একদম খুব বিখ্যাত একটা নদীর পাড়ে, সবাই নদীটার নাম জানে ধানসিঁড়ি নদী, এবং আমার ওখানে সুগন্ধা, বিষখালী, আরো অনেক নদী আছে। তো হয়তো ওই কারণে আমার মাথার মধ্যে নদীটা ছিল। এবং ঝালকাঠির মতো ছোট্ট জায়গায় বসে আমি 2002-3-4 ওই সময়কালে আমার প্রথম আলোতে রিপোর্টের একটা বড় অংশই কিন্তু নদী, এবং অনেকে হাসতো যে এই নদী নিয়ে এত রিপোর্ট করার কি আছে। এবার ঢাকায় এসে যখন সাংবাদিকতা শুরু করি, তখনও কিন্তু নদীর সঙ্গে আমার সম্পর্ক। এবং আমার মনে আছে, এটা আমি নাম না বলি, আমি তখন একটা পত্রিকায় ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে নদী দূষণ প্রতিরোধে একটা বড় বিক্ষোভের মতো আমি সেখানে যাই রিপোর্ট কভার করতে। আমি গিয়ে বক্তৃতা দিয়েছি। সন্ধ্যা আমাকে চিফ রিপোর্টার আমাকে ডেকে একটু ছাড়িয়ে দিলেন যে তুমি জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট। আমি বললাম যে আমি নদী ইস্যুতে আগে অ্যাক্টিভিস্ট, তারপরে জার্নালিস্ট। তো ওইটা আমার মধ্যে আছে। এবং এখন শরীফ ভাই শুরুতে বলছিলেন যে এখন যে টেলিভিশনে কাজ করি, প্রত্যেক মঙ্গলবার রাত 8টার শোতে আমি কিন্তু নদী নিয়েই কথা বলি। এবং বাংলাদেশের এরকম নদীর ইস্যু খুব কম আছে, যে কত টানা 2 বছর ধরে করছি। কিন্তু প্রত্যেক মঙ্গলবার মাঝে মধ্যে ব্রেক হয়, ধরেন ঈদের ছুটি বা বিশেষ কারণ ছাড়া আমি নর্মালি মঙ্গলবারটা ব্রেক করি না। এবং বাংলাদেশের নদী নিয়ে যারা কাজ করেন অধিকাংশই আমার সাথে কোনো না কোনো ভাবে এসছেন। কিন্তু এবং যে কাজটা করে, যে মিডিয়া রোলের কথা হচ্ছে, তো মিডিয়া রোলটা কি এখন পর্যন্ত আমার ম্যানেজমেন্টের তরফ থেকে মানে বাধাটা আসে না যে এটা করো না, করতে পারছি। এবং দখল দূষণ নিয়ে অনেক সিরিয়াস, অনেক সেন্সিটিভ কথা কিন্তু বলছি। কি ইম্প্যাক্ট হচ্ছে জানি না, হয়তো অনেক ইম্প্যাক্ট হচ্ছে না, হলে এতদিনে বন্ধ হয়ে যেত। তো রোলের জায়গা থেকে আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি মনে করছি আমার এটা করার এখতিয়ার আছে, ক্ষমতা আছে, আমি করতেছি। প্রত্যেক মঙ্গলবার আমি করি এবং প্রচুর লিখিও, নদী শুধু আমার বইপত্রও আছে। তো আমি আমার জায়গা থেকে কাজটা করি। কিন্তু পলাশ ভাই যে জায়গাটা ফোকাস করে ওটাই রাইট। আমি ওখান থেকে শেষ করি যে প্রচুর রিপোর্ট হচ্ছে, টেলিভিশনে রিপোর্ট হচ্ছে, দখল নিয়ে, দূষণ নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু সায়েন্টিফিক ডাটা ভিত্তিক ভালো রিপোর্টের সংখ্যা খুব কম। আর সবচেয়ে বড় সংকট হলো যে প্রচুর রিপোর্ট হয়, প্রচুর শো হয়, এবং আমরা জানি আমাদের প্রাইম মিনিস্টারের নিজের সংবেদনশীলতা আছে নদী ইস্যুতে। উনি প্রচুর নদী ইস্যুতে কথা বলেন, কিন্তু কোন নদীর দখল বন্ধ হয়েছে, কোন নদীর দূষণ বন্ধ হয়েছে? এটা হয় না কেন? এটা হয় না বিকজ আমরা যতই রিপোর্ট করি, যতই শো করি, দিন শেষে ইমপ্লিমেন্ট যিনি করবেন, অ্যাকশনটা যিনি নেবেন, ওইখানে গিয়ে ঘাটতিটা হয়। জেলা প্রশাসনের লোকেরা, পরিবেশ অধিদপ্তরের কর্মীরা, এরা একটা বিরাট অংশ ঘুষ খায়। ফলে আপনি যখন নদীর সংকট নিয়ে কথা বলেন, তুরাগের সংকট নিয়ে কথা বলেন, তুরাগ কেন দূষিত হয়েছে এটা সবাই জানে। তাহলে ওইখানে কারখানায় ইটিপি বাস্তবায়ন করবার জন্য যে অফিসারটা দায়িত্বপ্রাপ্ত, উনি তো ওখান থেকে ঘুষটা নিয়েছে। ফলে আপনি যত রিপোর্ট করেন, যত শো করেন, দিন শেষে এটার কোনো ফল হয় না যদি মাঠ পর্যায়ে যিনি ওইটা বাস্তবায়ন করবেন উনি যদি সৎ না হন। ওনার মধ্যে যদি একটা লোকের মধ্যে লোভ থাকে, পয়সা খায়, ঘুষ খায়, তাকে আপনি দেশপ্রেমের কথা বলেন, পরকালে শান্তি শাস্তির কথা বলেন, হি অর শি ডাজন্ট কেয়ার। ফলে এইখানে পলিটিক্যাল মানে রাজনীতি সত্যি খুব জরুরি। যে আমি নদীটাকে বাঁচাতে চাই কিনা, আমরা বলি নদীমাতৃক দেশ, কিন্তু নদীমাতৃক দেশে আপনি নদী আপনার মা, আপনার মাকে তো আপনি প্রতিনিয়ত রেপ করছেন, রাষ্ট্রের চোখের সামনেই তো হচ্ছে। কিন্তু দিন শেষে এইটা তো কাজ হয় না। রিপোর্ট তো প্রচুর হয়, বিজ্ঞানীরা প্রচুর রিপোর্ট করেন, আমরা প্রচুর শো করি, কি হয় দিন শেষে? তাহলে আমাদের ফোকাস করা দরকার, মিডিয়ার ওই জায়গাটা ফোকাস করা দরকার যে নদী নিয়ে এত সেমিনার হচ্ছে, এত রিপোর্ট হচ্ছে, দিন শেষে যেটার ইম্প্যাক্টটা কি? যিনি বাস্তবায়ন করবেন মাঠ পর্যায়ে, যিনি প্রশাসন, এসিল্যান্ড, পরিবেশ অধিদপ্তর, ওনারা কাজটা করতে পারেন না কেন বা কেন করেন না, সেই জায়গাটা আরো বেশি ফোকাস করা দরকার। থ্যাংক ইউ।